হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ভিডিওটা 21 সেপ্টেম্বরের, তবে এখানে কিছু ক্লিপ 21 সেপ্টেম্বরের আছে, বেশিরভাগটাই 20 সেপ্টেম্বরের, কারণ খাওয়াটা তো আমি 20 সেপ্টেম্বরেই বানিয়েছি। আর 21 সেপ্টেম্বরের যেগুলো ক্লিপস আছে, যেমন মা ছেলেকে আশীর্বাদ করছে সেটা। তবে এটা ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। আপনারা সবাই ভাবছেন দুদিন পর পর ভিডিও বার্থডে, কারণ কোইন্সিডেন্টলি আমার আর আমার হাজব্যান্ডের বার্থডে একদিন আগে পরে পড়েছে। যেমন 19 সেপ্টেম্বর আমার, 21 সেপ্টেম্বর আমার হাজব্যান্ডের, তার জন্য দুটো পরপর ভিডিও আসাটা তো অবভিয়াস। তো এইবার আমি কি বানিয়েছি হলো আমার হাজব্যান্ডের বার্থডে কেকটা। এবার যেহেতু আমরা সবাই বার্থডেতে বাইরের থেকে আনা কেকে খাওয়া হয় বা কাটা হয় বেশিরভাগ, তো আমার হাজব্যান্ডের জন্য বাড়িতেই করি, কারণ ও একটু না বাড়ির খাওয়া বেশি ভালোবাসে। বাইরের খাওয়ার থেকে ও যে বাড়িতে বানানো খাওয়াগুলো ও খুব বেশি এনজয় করে। তার জন্য যতটা পারি ওর বার্থডে দিন বাড়িতে করারই চেষ্টা করি। তো ওর বার্থডেতে বানিয়েছিলাম এবার রাবড়ি কেক। আর সকালের ব্রেকফাস্টটা আমরা করেছি, ব্রেকফাস্টে ছিল খুব সিম্পল, লুচি, ছোলার ঘুগনি আর পায়েস। আর ভেবেছি আপনাদের সাথে শেয়ার করি আজকে এই রাবড়ি কেকের রেসিপিটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো কেকটা বানানোর জন্য নিয়েছি কিছু বাটারটাকে আগে মেল্ট করে নিতে হবে। আর ওইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি 1 লিটারের মতো দুধটাকে শুকিয়ে ঘন করতে হবে। খুব বেশিও ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না। কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দেব। এবার একটু বড় বলে নিয়েছি রিফাইন তেল, আর এদিকে নিয়েছি মেল্টেড বাটারটার তেলটা প্রথমে একটু সমান কোয়ান্টিটি রাখতে হবে, তারপর লাগে একটু বাড়ানো যাবে। তেল বা বাটার বাড়ানো নিয়ে কোনো ব্যাপার নেই, সেটা আপনারা আন্দাজ মতো বাড়িয়ে নিতে পারেন। আর চিনিটাও আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে দিতে হবে চিনিটার পরিমাণটা, কারণ কেকে একটু মিষ্টি লাগে। আর যেহেতু রাবড়ি কেক, আমি রাবড়িটার মধ্যে খুব বেশি মিষ্টি দিইনি, হালকা একটু চিনি দিয়েছি ঠিকই, তবে সেটা কোনো মিষ্টিতে করে না, বাড়ায় না। তার জন্য হালকা একটু চিনি আমি ওই দুধে দেব, কিন্তু এই কেকের মধ্যেই বাকি যত মিষ্টিটা হবে। কারণ দুটোই যদি খুব বেশি মিষ্টি হয়ে যায়, তাতে কি হবে, কেকটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এদিকে আমি পাউডার সুগার আর বাটার আর রিফাইন তেল মিক্স করে লিকুইড ব্যাটারটা রেডি করে এক সাইড করে রেখে দিয়েছি। এবার একটা স্ট্রেনারে নিয়ে নেব ময়দা আর সুজি আর ময়দাটা একদম ইকুয়াল রাখতে হবে। সেটা ময়দা বেশি হয়ে গেলে কেকটা খুব বেশি সফট হয়ে যাবে যখন আমরা রাবড়িটা ওটার উপর দেবো, আর সুজিটা যদি বেশি হয়ে যায় তাহলে কেকটা বেশি শক্ত হয়ে যাবে। তার জন্য দুটোই যদি সমান থাকে কেকটা ভালো হবে। আর এদিকে আমি নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডারটা যেটুকু দেবো 1 স্পুন যদি দিই, 1/2 স্পুন দেবো বেকিং সোডা। তো সেই মেজারমেন্টে আমি এটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিক্স করে লিকুইড ব্যাটারে অল্প অল্প করে ঢালবো আর মিক্স করব। যত বেশি উইস্ক করা যাবে অত বেশি ভালো, যত বেশি ফেটা যাবে কেকটা ততই বেশি সফট আর রাইজ করবে। তো সেভাবেই আমি করে নিয়েছি। আর পুরোটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিলে ভালো হয়, যাতে লাম্পস ফর্ম না করে। আর যেহেতু একটু যদি আপনাদের ফিল হয় যে ঘন হচ্ছে, এর মধ্যে দুধ দিয়ে দেবেন, জলের ব্যবহার হবে না এটাতে। তো কেক তো একটু ভালো করে বানালেই খেতে ভালো হয়। আর যেহেতু রাবড়ি কেক, এটার মধ্যে একটু দুধের ফ্লেভারটা বেশি হলেই ভালো লাগে, তাই আমি এটাতে 1 প্যাকেট পাউডার দুধও ইউজ করেছি। আর এদিকে আমি বাকি যে ব্যাটারটা এবার রেডি করা ব্যাটারটাকে সাইডে রেখে এই ট্রে বলি বা এই বাটিটা নিয়েছি, কারণ এটাতেই আমি কেক বেক করি সব সময়। আর যেহেতু আমি গ্যাসে বেক করি, তার জন্য এই বাটিটা খুব সুন্দর সাইজে হয়, আর কড়াইতে বসালে এটা সুন্দর মতো বসেও যায়, আর কেক রাইজ হয়, শেপটাও ভালো হয়। তবে এটার মধ্যে ভালো করে একটা পেপার কেটে লাগিয়ে নিয়েছি। আমার বাড়িতে বাটার পেপার সে সময় ছিল না, তাই এটাতে ভালো করে একটা পেপার নিয়ে, পরিষ্কার পেপার নিয়ে, ওতে আমি হাতে একটু জল নিয়ে ভালো করে পেপারটাকে মুছে নিয়েছি যেন পরিষ্কার হয়ে যায়। তারপর অয়েল গ্রিস করে এটার মধ্যে সেট করে এবার এটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। ব্যাটারটা ভালো করে ঢেলে দিয়ে একটু ভালো করে ড্যাব করে নিতে হবে, যেন কোনো এয়ার বাবলস থাকে ওটা বেরিয়ে যায়। তো কেকটা ভালো করে সুন্দর মতো বেক হয়ে যাবে। বাস, এটা কেকটা এখন বেকিংয়ের জন্য রেডি। আর এদিকে দুধটা যে বসিয়েছি, হালকা একটু এটার মধ্যে চিনি দিয়ে দেবো, খুব বেশি না, হালকা, যেন হালকা একটু কোনো টেস্টে ডিফারেন্স আসে না যদিও, আর বেশি চিনিও ব্যবহার করা যাবে না। আর এদিকে কড়া একটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এটার মধ্যে
কেকটাকে ভালো করে কড়ার মধ্যে সেট করে এটাকে ভালো করে ঢেকে দেব কিছু সময়, মানে ঢেকে দিয়ে আর এটাকে নাড়চাড় করবো না, এটা হতে থাক। প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটস তো লাগবেই কেকটা হতে, তা ভালো করে এটাকে কভার করে দিতে হবে। আর এদিকে আমার বাড়িতে ছিল ড্রাই ফ্রুটসে কাজুটাই বেশিরভাগ থাকে সব সময়, তো সেদিন আমার কাজুই অ্যাভেলেবেল ছিল। তো কাজুগুলোকে আমি কি করেছি, কেটে নিয়েছি ছোট ছোট। ড্রাই ফ্রুটসে যে কোনো ড্রাই ফ্রুটসই দেওয়া যেতে পারে, আমার কাছে কাজু ছিল, আপনারা চাইলে পিস্তা, আমন্ড, টুটি ফ্রুটি সব ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি রাবড়িটা, দেখুন রাবড়িটা এই কনসিস্টেন্সি রাখতে হবে, খুব বেশি জল বা খুব বেশি ড্রাই করা যাবে না। কেকটাও আমার এদিকে রেডি হয়ে গেছে, ছুরি দিয়ে দেখলাম সেন্টারে, দেখুন একদম পুরো কমপ্লিট রেডি। এবার কেকটাকে ঠান্ডা করে উল্টিয়ে ঢেলে নেব। এই যে আমার ইয়েটা, ট্রেটা প্রায় এই কালারই হয়ে গেছে, এটা কেক বেক করা। কেকটা হালকা একটু ঠান্ডা হলেই উল্টিয়ে এটাকে ট্রের থেকে নামিয়ে নিতে হবে। আর যে কাগজটা তলায় দিয়েছিলাম সেটাকেও আলতো আলতো করে উঠিয়ে নিতে হবে, জোরে টান দেওয়া যাবে না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। আর এদিকে দেখুন কেকটা ভালো রাইসও হয়েছে, এদিকে ভালো সফটও হয়েছে। এবার এই সময় এটার মধ্যে ভালো করে এক ছুরি দিয়ে বা টুথপিক যে কোনো কিছু দিয়ে এটাকে একটু ছোটো ছোটো করে পোর্স করে নিতে হবে, যেন রাবড়িটা উপর থেকে যখন দেবো এটা ভালো করে সোক করে নিই। আর এটাকে ভালো করে ছড়িয়ে চারিদিক দিয়ে উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। বার্থডে কেক রেডি। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন, আর সাবস্ক্রাইব করা বা নোটিফিকেশন বেল অন করা সেটাও কিন্তু ভুলবেন না। আর আমাদের ব্রেকফাস্টে এই মেনু ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।